আসসালামু আলাইকুম। এইভাবে পাস্তা তৈরি করলে যে এত মজা হয় আগে জানা ছিল না। এই পাস্তাটা তৈরি করার পরে একদম ফিদা হয়ে গেছি, এতটা মজার হয়। এই পাস্তাটা তৈরি করার জন্য ১ম এ আমি কিছুটা পরিমাণে বোনলেস চিকেন নিয়েছি। এটাকে পানির মধ্যে দিয়ে লবণ দিয়ে, হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। এখানে আমি ১ টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে এটাকে তুলে নিচ্ছি। একটা প্লেটের উপরে এটাকে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ওয়েট করছি। আর আমি এখানে নিয়েছি ২ ধরনের পাস্তা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো পাস্তা নিতে পারেন। এরপরে পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর এই পাস্তাটা সিদ্ধ করার জন্য আমি লবণ দিয়েছি ১ টিস্পুন পরিমাণ, আর দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপরে এই পাস্তাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। পাস্তাটাকে ৭-৮ মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এই পাস্তাটাকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটাকে হাত দিয়ে এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো চিকেন আমি এভাবে ছাড়িয়ে এটাকে একটা সাইডে রেখে এবারে পাস্তাটা রান্না করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ৩ টেবিল চামচের মতো সয়াবিন তেল। এরপরে তেলের সাথে এই চিকেনটাকে হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, হালকা ২-১ মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি ১ টিস্পুনের মতো। রসুনটাকে হালকা একটু ভেজে এরপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে এজন্য ১ম এ হালকা একটু ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও চিকেনের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপরে একটা বড় সাইজের টমেটো কুচি, কুচি করে সেটাকেও দিয়ে দিচ্ছি। এবারে টমেটো হালকা গলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ২ টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি, হলুদ গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 টিস্পুন আর কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমরা যেহেতু লবণ সেদ্ধ করার সময় ব্যবহার করেছি পাস্তা, তারপর চিকেন, এজন্য একটু কম পরিমাণে দিতে হবে। 1/2 টিস্পুনের মতো আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সবকিছু যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি সয়া সস। এরপরে টমেটো সস আর সয়া সসটাকেও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে খুব ভালোভাবে মাংস সবজির সাথে মিশিয়ে নিতে হবে। একেকজন একেকভাবে পাস্তা তৈরি করে। এইভাবে একবার পাস্তা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো সব কিছু মিশানো হয়ে গেছে আর আমার পাস্তাটা একদম রেডি। এইভাবে পাস্তা তৈরি করলে যে কেউ অনেক প্রশংসা করবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।